আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি হেলাল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন HBD24। আজকে কথা বলবো পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে। আমরা দেখা যায় কি নিজের অজান্তেই এই প্রবলেমটা আমরা ফেস করি যে পার্টনার মনিটাইজেশন পলিসি এখানে রেড কালারের একটা চিহ্ন দিয়ে আপনাকে করা হয়। তো এটা গ্রিন থাকার কথা, তবে এখানে রেড দেখাচ্ছে এইগুলার মতন। তো এটা কেন হয় এই জিনিসটা আজকে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করব এবং এটার সলিউশন কি সেটাও আজকে দেখাই দিব। তো তাহলে চলেন ইন্টার পরে শুরু করছি। ওয়েলকাম ব্যাক। তো আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ফেসবুকে আসতে হবে। অবশ্যই আমাদের বিষয়গুলো বোঝার জন্য ফেসবুকে এসে এরপর আমি পেজের অপশনে আসব। আসার পরে আমার যে পেজটা, এই যে প্রথম যে পেজটা, এটা হলো আমার প্রবলেমটা হয়েছে। তো এখানে আসার পরে একটু নিচের দিকে দেখেন, এখানে ক্রিয়েটর স্টুডিও লেখা আছে, অবশ্যই এখানে ক্লিক করবেন। তো দেখেন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে আমি যদি এই মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করি, আমার এইখানটাতে আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে প্রতিটা অপশনেই দেখা যাচ্ছে পলিসি ইস্যু। তো পলিসি ইস্যুটা আমার প্রতিটা অপশনেই দেখা যাচ্ছে। এমনকি আপনার ইন স্ট্রিম অ্যাডস এইখানেও পলিসি ইস্যু দেখা যাচ্ছে, এইখানেও আপনার ব্র্যান্ড কোলাবোরেশন এখানেও পলিসি ইস্যু। তো এখন আমি একটু চেক করি যে আসলে কি পলিসি ইস্যুটা। এই যে ইন স্ট্রিম অ্যাডস, তো এইখানে যদি আমি চাপ দিই, দেখেন এইখানে এইগুলো আপনার কমপ্লিট হয়ে গেলে গ্রিন দেখাবে, আর এটা যেরকম কমপ্লিট হয়ে গেছে গ্রিন দেখাচ্ছে। তো সেম জিনিস এইগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তবে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এইটা যদি আপনি সলভ না করেন তাহলে এটা ঠিক হবে না। তো এটা কেন হয়? মূলত এদের যে পলিসিগুলো আছে বা নিয়ম নীতিগুলো আছে, এইগুলো যদি আপনি না মানেন তখন এটা হয়। অনেক সময় দেখা যায় কি কপিরাইটের কারণে হয়, অনেক সময় দেখা যায় কি আপনার ভায়োলেশন, অথবা দেখা যায় কি আপনার অ্যাডাল্ট কন্টেন্টের কারণে অনেক সময় এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমার ক্ষেত্রে কপিরাইটের জন্য এই প্রবলেমটা হয়েছে। আমি পরবর্তীতে বুঝতে পেরেছি, কীভাবে করে বুঝতে পারলাম সেটাও আপনাদেরকে বুঝাই, যাতে আপনারা বুঝতে পারেন যে কী প্রবলেমের কারণে এটা ফেস করতেছেন। তো সেটা বোঝার জন্য এখানে দেখেন, এই যে আপনার বাম পাশে পলিসি ইস্যু লেখা রয়েছে, কি ইস্যুতে ওরা এই পার্টনার মনিটাইজেশন পলিসিটা দেখাইছে। তো আমরা পলিসি ইস্যুতে চাপ দিলাম। এখানে পলিসি ইস্যুতে যদি যাই, দেখেন এইখানে কিন্তু আমাকে সুন্দর করে এখানে লিখে দিয়েছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এইখানে এই যে আমার পেজের নাম, তো এইখানে দেখাচ্ছে আমি কি কারণে এই প্রবলেমটা দেখাইছে সেটা কিন্তু এখানে লিখে দিছে। তো আপনাদের পেজে যেই প্রবলেমটাই হোক না কেন, যেই ধরনের প্রবলেমটাই হোক না কেন, অবশ্যই এইখানে লেখা থাকবে। এখানে আপনার যদি অরিজিনালিটি প্রবলেম থাকে কন্টেন্টের, তাহলে এখানে এই টাইটেলটা দিয়ে শুরু হইতে পারে। আর যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে তখন আপনার অন্য কিছু দেখাবে। তো দেখা যাক, আমার ক্ষেত্রে এটা দেখাইছে। তো আমরা বুঝতে পারছি যে কি প্রবলেম। মূলত হয়তো বা অডিও বা সং বা ভিডিও এগুলো আপনার অরিজিনাল না, এটা বুঝাইতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব যে আমাদের কন্টেন্টগুলো এখন কী প্রবলেম আছে। তো এখানে ক্লিক করব পাবলিশেড এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ভিডিওগুলো এখানে শো করবে। তো অবশ্যই এখানে যখন শো করবে আপনারা একটু এখানে দেখেন একটা বার আছে, একটু এদিকে টান দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে ডিটেলস লেখা যে অপশনটা, এই অপশনটার নিচে আপনার যত প্রবলেম থাকবে এখানে সব দেখাবে, বা সুবিধা থাকলে এখানে সব দেখাবে। তো আপনি স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন যে আপনার কন্টেন্টগুলোতে কোনো প্রবলেম আছে কিনা। আমি নিচে আসতে থাকি। এই দেখেন এখানে যদি আমি মাউসের কার্সারটা ধরি, উপরে দেখেন, এখানে মাউসের কার্সারটা ধরলে আপনার এই হলুদ অপশনের উপরে দেখেন এইখানে দেখাচ্ছে যে কপিরাইট ক্লেম।
তো এখানে কিন্তু বিস্তারিত লিখে দিছে যে কি সমস্যা হচ্ছে, যে মিউজিক আদার্স অডিও কন্টেন্ট। আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছে যে এখানে যে জিনিসগুলো আমি ইউজ করছি এইগুলো আপনার আমার নিজস্ব না, এটা বোঝাইতে যাচ্ছে। কপিরাইট অবশ্যই এই কারণেই হয়। তো এখানে দুইটা ভিডিওতে দেখতেছি। তো এখন আমি কীভাবে করে এটা সলভ করব। সলভ করার জন্য অবশ্যই আপনার প্রথমত আমি আবার একটু নিয়ে উপরের দিকে যাচ্ছি যে আর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এইখানে আসলাম। ওকে, তাহলে আমি এইটা আর এইটা, এই দুইটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দুইটা আমি সিলেক্ট করলাম, করার পরে সরি আবারও একটু নিচের দিকে আসবো যে আমার আর কোনো কন্টেন্টে আছে কিনা প্রবলেম। এই দুইটাই আছে। তো তারপরে আর একটু নিচে আসবো, এই দুইটাই আছে, এই দুইটা আছে। এগুলো সব কপিরাইট প্রবলেম। দেখেন এই যে এখানে এই যে হলুদ চিহ্ন দেখাচ্ছে কপিরাইট ক্লেম, ওই যে উপরে লেখা আছে। তো এইগুলো যদি আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, আমার যতগুলো কন্টেন্ট ছিল সবগুলো সিলেক্ট করা হয়েছে। এখানে আমার 8টা কন্টেন্টের মতো, হ্যাঁ 8টা কন্টেন্ট, এর ভিতরে কপিরাইট ক্লেম আসছে। তো এই কারণে আমার প্রবলেমটা দেখানো হয়েছে। তো আমি কি করব, যে এই ডিলিট বাটনটা, যেহেতু আমি সবকটা সিলেক্ট করছি, ডিলিট বাটনটাতে প্রেস করব, কারণ আমি চাচ্ছি না যে ওইটা রাখতে। এরপরে আমরা ডিলিট করে দেব। তো আমাদের এখন আর ওই ধরনের কোনো সমস্যা নেই আশা করি, কারণ আমরা ডিলিট করে দিয়েছি কন্টেন্টগুলো। ক্লিয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমাদের এই কপিরাইট ক্লেম বা এই ধরনের প্রবলেমগুলো আসে। আচ্ছা, এটা কি দেখাচ্ছে, পার্মানেন্টলি ডিলিট। অবশ্যই আমি পার্মানেন্টলি ডিলিট করে দিব। আচ্ছা, আমি পার্মানেন্টলি ডিলিট করে দিছি পার্মানেন্টলি। তো এখন আবার কি করব, আবারও একটু যে চেক করব, যদি এখন শো করে তাহলে আশা করি পরবর্তীতে শো করবে না। আচ্ছা, এখানে এখনও শো করতেছে, একটু রিস্টার্ট দিই, সরি লোডিং দিলাম আর কি। আচ্ছা, তো কেবলই তো আমি এটা ডিলিট করলাম, এই কারণে এটা এখনও যায় নাই। তো আশা করছি যে কয়েকদিনের ভিতরে এটা রিমুভ হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।